হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 19 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে সুনীতি একাডেমি কোচবিহার, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা মনিকা হিউজের লেখা গুড বাই টু দ্য মুন থেকে নেওয়া হয়েছে। ওকে, আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও। ওকে, দেখো এর থেকে কি বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ উপরের টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, কেপলার হ্যাড গ্রোন আপ থিঙ্কিং, কেপলার এই ভেবে বড় হয়ে উঠেছিল। তাহলে অ্যান্সার কি লিখবো, ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স, অর্থাৎ এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে জলই হচ্ছে সবচাইতে মূল্যবান জিনিস। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো, টু এতে কি বলেছে, কেপলার রিয়ালাইজড হি ওয়েট, অ্যান্সার কি লিখব, 6 টাইম অফ হিজ নর্মাল ওয়েট, অর্থাৎ কেপলার অনুভব করতে পারলো যে তার ওজন সাধারণ ওজনের চাইতে 6 গুণ বেশি হয়ে গেছে। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দিকে। দেখো বিয়ের দিকে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াই ওয়াজ কেপলার ফিলিং আনওয়েল, অর্থাৎ কেপলার কেন অসুস্থ বোধ করছিল। তাহলে অ্যান্সার কি লিখবো, দেখো কেপলার ওয়াজ ফিলিং আনওয়েল বিকজ অফ দ্য ডিফারেন্স ইন ওয়েট, অর্থাৎ কেপলার অসুস্থ বোধ করেছিল তার এই ওজনের বৈষম্যের জন্যে। অন আর্থ, পৃথিবীতে, হি ওয়েট 6 টাইমস হিজ নর্মাল ওয়েট, অর্থাৎ পৃথিবীতে তার স্বাভাবিক ওজনের তুলনায় 6 গুণ ওজন বেড়ে গিয়েছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা টু এর কোশ্চেনে। দেখো টু এতে কী বলেছে, হোয়াই ডিড হিজ ফাদার হেল্প কেপলার, কেন কেপলারের বাবা কেপলারকে সাহায্য করেছিল। তার অ্যান্সার কী লিখবো, সিন্স কেপলার ওয়াজ স্ট্রাগলিং উইথ হিজ সেফটি স্ট্র্যাপস সো হিজ ফাদার হেল্প হিম, অর্থাৎ কেপলার তার নিজের সুরক্ষা বেল্টটিকে নিয়ে যেহেতু সে সমস্যায় পড়েছিল তাই তার বাবা তাকে সাহায্য করেছিলেন। এরপরে চলে আসবো আমরা সি এর দিকে। দেখো সি এর দিকে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ নিচের বিবৃতিটি যদি ঠিক হয় তাহলে বক্সের মধ্যে টি লিখবো, যদি ভুল হয় তাহলে এফ লিখবো। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, ইন্ডিয়ান ওশিয়ান লুকস রেড, ভারত মহাসাগরকে লাল রঙের দেখাচ্ছিল, নিশ্চয়ই না, ব্লু দেখাচ্ছিল, তাই এটা ফলস হবে। এরপরে টু এইটটা দেখো, সেন্ট্রাল আমেরিকা লুকস লাইক এ ন্যারো স্ট্রেচ, এটাও ফলস হবে। ওকে, এরপরে চলে আসবো আমরা দুইয়ের দিকে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে যে আনসিন প্যাসেজটা দিয়েছে খুবই সোজা রয়েছে, আমি আর আনসিন প্যাসেজটা পড়ছি না, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনে কী দিয়েছে, হোয়াট ইজ রেডিও, রেডিও কী, তাহলে অ্যান্সার কী লিখবো, রেডিও ইজ অ্যান ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট। ওকে, এরপরে টু এইটটা দেখো, টু এইতে কী বলেছে, হোয়াট ইজ এ পপুলার প্র্যাকটিস, পপুলার প্র্যাকটিসটা কী, তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো লিসনিং টু রেডিও ইজ এ ভেরি পপুলার প্র্যাকটিস। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন মারো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য পায়োনিয়ার অফ রেডিও কমিউনিকেশন ইজ, অর্থাৎ বেতার যোগাযোগের পথিকৃত হলেন বা পথপ্রদর্শক হলেন, অ্যান্সার কী হবে, স্যার জে.সি. বোস বা স্যার জগদীশচন্দ্র বোস। এরপরে চলে আসবো আমরা টু এর কোশ্চেনে। দেখো টু এতে কী বলছে, রেডিও এন্টারটেইনস আস, রেডিও আমাদের মনোরঞ্জন করে উইথ, কিসের মাধ্যমে, সঠিক অ্যান্সারটা হবে মিউজিক, ড্রামাস এটসেট্রা। ওকে, এবারে দেখো শিয়ের দিকে কী বলেছে, গিভ এ টাইটেল টু দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ উপরে যে প্যাসেজটা রয়েছে তার একটা শিরোনাম দিতে, তাহলে কী লিখতে পারি, দ্য পায়োনিয়ার অফ রেডিও। ওকে, এরপরে চলে আসবো আমরা তিনের দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো তিনের এতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। ফার্স্ট কোশ্চেনটা দেখো, প্লিজ, রুট ভার্বটা দেওয়া রয়েছে ডু ইয়োর ওন ওয়ার্ক, তাহলে হবে কি, প্লিজ ডু ইয়োর ওন ওয়ার্ক। ওকে, এরপর টু আইটটা দেখো, হি ইউজুয়ালি ড্যাশ, রুট ভার্বটা দেওয়া রয়েছে গো টু দ্য মার্কেট ইন দ্য ইভিনিং, হবে কি গোজ। এরপরে থ্রি আইটটা দেখো, ইট ড্যাশ, রুট ভার্বটা রয়েছে রেন, সিন্স মর্নিং, হবে কি ইজ রেনিং। ওকে, এরপরে বিয়ের দিকে দেখো কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে, ফাইন্ড আউট অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট ইন কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে সেখান থেকে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স খুঁজতে। ওকে, এরপরে টু আইতে দেখো, টু আইতে কী বলছে, ফাইন্ড আউট এ স্টেটমেন্ট ফ্রম দ্য টেক্সট ইন কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 থেকে একটা স্টেটমেন্ট খুঁজে বার করো। দেখো